আমাদের জাল এই ৩ মাস যাবত আমরা যমুনার মধ্যে কোনো মাছ মারি না। আমাদের নাও জাল গোবিন্দেশী ঘাট থেকে ৩-৪ কিলোমিটার উজানে মানে রামপুর, সেখানে আমরা নাও জাল ২-৩ মাস যাবত তালাদা থুইছি। আমরা জানি না যে কি জন্য জাল আইনা আমাদের করা দিছে, কিন্তু আমাদের নাও জাল ২ মাস যাবত বান্ধা ছিল, কিন্তু ফাঁড়ির থেকে আমাদের কোনো নোটিশ না দিয়েই জাল গোবিন্দেশী ঘাটে আইনা কি জন্য পড়লো। ঘাটে ৫ থেকে ৬ জনের জাল ছিল, এই ৬ থেকে ৭ লাখ টাকার জাল ছিল। তো ৬-৭ জনের জাল আইনা এখানে পড়ছে, কি জন্য পড়ছে আমরা কোনোভাবেই জানি না। এই জালের মাধ্যমে আমরা মনে করেন যে কামাই করে এই জীবিকা নির্বাহ করতাম ১৫ থেকে ২০টা পরিবার, সেই রিজিকগুলো নষ্ট হয়ে গেল গা। এখন আপনারাই দেখেন এটা ঠিক করছে কিনা। আমাদের কি দোষ আমি সেটা জানি না। আমাদের জীবন যাপন এই জাল দিয়ে করতাম। আমরা এখন অসহায়, আমরা এই জাল দিয়ে আমরা কামাই কাজ করে খাই, কিন্তু কিভাবে জাল আমাদের না জানিয়ে জাল আইনা পুইরা ফেলাইলো, আমাদের খুবই কষ্ট। আমরা এখন কিভাবে চলবো, কি করে খামো, এটা তো আমাদের খাওয়ার মতো কিছু নাই। আমার জাল আমি ২ লক্ষ টাকা দিয়ে বানাইছি। আমি ঋণ করে আমি ২ লক্ষ টাকা দিয়ে এই জালটা বানাইছি। আমার জালটা পুলিশ ফাঁড়ি থেকে আইনা আমার জালটা পুইরা ফেলাইছে। এখন আমি কিভাবে খাবো, আমার ফ্যামিলি কিভাবে চলবো সেটা আমি জানি না। এখন আমি আর সুষ্ঠু বিচার চাই, আর আমার পরিবার কিভাবে চলবো এটার জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি। আমাদের এই জালের সাথে মিনিমাম ১৫০ মানুষ, ১৫০ থেকে ২০০ মানুষ এইটার উপরে নির্ভর করে চলে। আমরা এর উপরেই বাঁচি, কিন্তু সেই ১৫০-২০০ জন মানুষের আহার এরা কায়রা নিয়ে আমাদের জানা নাই, কোনো কিছু কায়রা নিয়ে আমাদের অনাহারি করে রাখে। আমরা এখন কিভাবে বাঁচবো? আর এই জালগুলা পুইরা নিয়ে গেছে, নিয়ে পুইরা ফেলাইছে পুলিশ ফাঁড়ি থেকে। আমরা এখন কিছুই বুঝতে পারতাছি না যে আমাদের এখন কিভাবে চলবো, কি খাবো, সেটা আমরা নিজেই বুঝতে পারতাছি না। জাল না ধরে হাঁটতাছি, এই জাল খেয়েছি, জাল তেম টানে বেরিয়েছে। সম্মত ছিল এই জালটা, আমার টুকটাক করে মাছ খাই, এই জালটা ২ মাস ধরে টানে আসাল, জাল তুইলা টানতে জাল নিয়ে পড়ছে। আমার অলরেডি ২ মাসে জাল হয়নি। এখন তো চলা কোনো গোছ নাই, কত বেলালাম এখন। আবার করছো গো এটা? এটা তো পুলিশে করছে, তোমার জানা নাই? আমার জানি যে দই লইনি, আমি জানি না যে মশে যে যা তাও তো জানি না, তো আমি কিছু কিছু বলেন নাই। আমাদের নৌকা শুকনায় করে রয়েছে, হেন থেকে জাল তাই না নামে নিয়ে হেরে এই জায়গা পড়া দিছে। আমরা ২-৩ মাস যাবত আমরা জাল পাই না। যে এনে আমরা এই দুধের কোনো অভিযান থাকতো, কোনো কিছু দুধ থাকতো, তাহলে আঙ্গরে অবশ্যই জানান দরকার। তো আমরা তো একটা মালিক, আঙ্গ তো জানান দরকার। কিন্তু না জানাইয়া এই জালটা কিসের পড়া দিল, আঙ্গরে না জানে হেরে কি আঙ্গরে এই ক্ষতিটা করলো। আঙ্গরে রেজেক্ট এটার উপর চলে, আঙ্গরে এই রেজেক্টটাই নষ্ট করে দিছে। একটা করে জালের পিছে ৩ লক্ষ ৩.৫ লক্ষ টাকা করে খরচ হয়। সেখানে ৫টা জাল পোড়া দেওয়া হয়েছে, এই জায়গায় 5টা জাল পোড়া দেওয়া হয়েছে। এই জালের সাথে জড়িত আছে ৩০০ জন। ৩০০ জন এই পরিবার চলে এই জালের উপর। ৩০০ জন পরিবার চলে এই জালের উপর। আমাদের ৫টা গাছ জাল, ৫টা কথা নেওয়া ছিল, 5টা কথা নেওয়াই না, সমজাল পড়ে আছে। এটা কোনো অভিযোগ নাই, আমরা সরকারের বিচার চাই। কোন কারণে জালে ফুললো এটা আমাদের নির্ভর, এটা ভুল। আমরা গরিব মানুষ, দিন খাই। সরকার আমরা এটা বিচার আছে, সরকারের কাছে এটা আমার আবেদন। আমরা মানে এখন কি কামু, আমরা কিন্তু উপায় নেই আর কি কমু না, কথাই আছে না, কান্দন ছাড়া আর কথাই আছে না। আমরা যে এই জাল নল পুরিয়া আমরা শেষ করে আমরা কি কামু, কিবা চলবো? ৬০-৭০টা ফ্যামিলির মানে আহার মাইরা দিছে, মোট কথা যেটা বলতে গেলে আমরা চলার মতো কোনো ২ থেকে ৪০০ জন মানুষের